দাদা ভাই এই পুজোর সাথে থেকে বা এই পুজোতে দায়িত্ব নিয়ে কেমন লাগে? দেখুন বন্ধুরা, এটাই রয়েছে হরিণজাগা রক্ষাকালী পুজো মণ্ডপের মেন ফটক। আর এখানে কিন্তু 60টা শাঁখ একসাথে বাজছে, মানে 60 পিস। আর এখানে 6খানা পাড়া রয়েছে, 6খানা পাড়া থেকে কিন্তু 10 জন করে চলে এসছে। আর আজকের হরিনাম রয়েছে, তাই তো? হরিনামে রাত জাগা হয়, কতক্ষণ হরিনাম হবে? 3-4টা। কালকের এই স্থানে কিন্তু প্রবেশ করা অসম্ভব হয়ে যাবে, তবে কিন্তু আজকের আসতে পারলাম, এসে খুব ভালো লাগছে। 820, মানে বুঝতে পারছেন 800 আপ মালসা রয়েছে এখানে। আর পাশে যে মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু সারা বছর মায়ের যে কাঠামো সেটা কিন্তু থাকে। বাচ্চাবেলা থেকে দেখে আসছেন পুজোটা, তাও আপনাদের আনুমানিক কত বছর তাও এই পুজোটা হচ্ছে? এই যে জাগ্রত মাকে পুজো করেন, কতটা ভালো লাগে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন রয়েছি বন্ধুরা কপাটহাট, আর এখান থেকে রওনা দেবো দক্ষিণ 24 পরগনা জেলার বিখ্যাত একটি রক্ষাকালী পুজো মণ্ডপ, অর্থাৎ হরিণজাগার পুজো মণ্ডপে। আর কালকে সেখানে পুজো রয়েছে এবং পূজার জন্য কতটা প্রস্তুত সেটা দেখানোর চেষ্টা করবো, এবং তার সাথে সেখানে পুজো মণ্ডপটি অবশ্যই পুজো তোলার চেষ্টা করবো আমার এই ব্লগের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। এখন বন্ধুরা রয়েছি কপাটহাট, এদিকে গেলে আপনারা যাবেন কলকাতা, আর ঠিক এদিকে গেলে আপনারা যাবেন ডায়মন্ড হারবার। আর এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা ধরে গেলেই ডায়মন্ড হারবার, ছোট নদীর পার রয়েছে, কলেজ রয়েছে, সেদিকে যাওয়া যাবে। আর অবশ্যই দেখানোর চেষ্টা করছি, সেখানেই কিন্তু রয়েছে হরিণজাগা পুজো মণ্ডপের মেন ফটক। অবশ্যই দেখানোর চেষ্টা করবো, সেই স্থানে রয়েছে। দেখুন বন্ধুরা, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, সেই স্থানে রয়েছে পুজো মণ্ডপের মেন ফটক। আর অবশ্য বন্ধুরা সেই পুজো মণ্ডপের কাছেও যাওয়ার চেষ্টা করবো। দেখুন বন্ধুরা, এটাই রয়েছে হরিণজাগা রক্ষাকালী পুজো মণ্ডপের মেন ফটক। অবশ্যই লেখা রয়েছে হরিণজাগা শ্রী শ্রী রক্ষাকালী মাতা সহায়। তো এই রাস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে 20 মিনিট, মানে হেঁটে গেলে 20 মিনিট। আর যদি গাড়ি পেয়ে যান তো অবশ্যই 5 মিনিটে চলে যাবেন। আর সেখানে এবার যাওয়ার চেষ্টা করবো, অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর অবশ্য এখানে যে পুজো মণ্ডপটি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়, অবশ্যই সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করবো কেমনভাবে সাজিয়েছে। দাদা ভাই, আপনাদের ওখানে যেতে কতক্ষণ লাগবে? যে পুজো মণ্ডপ রয়েছে গাড়িতে কতক্ষণ লাগবে? 5-6 মিনিট। তো এরকম টোটো পেয়ে যাবেন। আর কালকে রাতে কি সার্ভিস দেন? টোটো চলবে কাল? তো কালকে সারা রাত কিন্তু টোটো চলবে, অবশ্যই আপনারা ঘুরে যেতে পারবেন। আর এই রাস্তা ধরে কিন্তু অবশ্যই দেখুন, কিন্তু ভাড়া এখন নিল 7 টাকা করে। দাদা আপনারা কালকে থাকবেন না? আপনারা থাকবেন না, তাই তো? তো বাইরের এখানে গাড়ি আসবে, তারা কিন্তু 10 টাকা করে ভাড়া নেবে এখানে যাওয়ার জন্য, পুজো মণ্ডপের কাছে যাওয়ার জন্য। এখন বন্ধুরা চলে এলাম যে হরিণজাগার মেন পুজো মণ্ডপ রয়েছে সেই স্থলে চলে এলাম। তো এখানে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু প্রতিমা বিসর্জন হয়। অবশ্যই দেখানোর চেষ্টা করছি, বিশাল বড় ঘাট রয়েছে, এখানে মায়ের বিসর্জন হয়। অবশ্যই ভিডিও আনার চেষ্টা করবো কালকে যখন আসবো। তো দেখতে পাচ্ছেন এটাই রয়েছে ঘাট, এখানেই প্রতিমা বিসর্জন হয়। আর ঘাটের ধার দিয়ে কিন্তু সুন্দরভাবে ঘেরা রয়েছে, ভালোভাবে দেখার জন্য, যখন প্রতিমা বিসর্জন হয় সেটা দেখার জন্য। আর সেই দূরেই কিন্তু পুজো মণ্ডপটা রয়েছে, অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। যে কালী পুজো এবং হরিনাম একসাথেই হবে, আজকের হরিনাম হয়ে যাবে এবং কালকে কিন্তু কালী পুজো হবে। আর অবশ্য কত বড় প্যান্ডেলটি বানিয়েছে আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই সামনে থেকে দেখানোর চেষ্টা করবো, এটা কিন্তু প্যান্ডেলের ব্যাক সাইড রয়েছে। দেখুন বন্ধুরা, এটাই রয়েছে পুজো মণ্ডপ, সামনে থেকে লুকটা শুধু দেখুন কত সুন্দর লাগছে। আর এই স্থানেই কালকের রাতে কিন্তু পূজিত হবে এই হরিণজাগার মা রক্ষাকালী। অবশ্যই কিন্তু কালকে রাতে আসার চেষ্টা করবো, তখন কিন্তু দেখানোর চেষ্টা করবো। আর এখানের আনন্দের মুহূর্তটা অবশ্যই পুজো তোলার চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে। পুজো মণ্ডপটি কত সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক দোকান রয়েছে, যার মাধ্যমে কিন্তু তারা এখানে জীবিকা অর্জন করছে। এবার বন্ধুরা এই পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। আর অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করবো কত সুন্দরভাবে ভিতরের যে জায়গাটি সাজিয়েছে। তোমাদের এখানে বাড়ি? তোমার নাম কি? আর তোমার নাম? তোমাদের এই পুজো মণ্ডপের কাছেই বাড়ি, তাই তো? তো প্রতি বছর দেখা হয়, কেমন লাগে? তো কালী পুজো ছাড়া অন্যান্য পুজো হয়? দুর্গা পুজো হয়? কোথায় হয় সেটা? এখানে কেমন আনন্দ করো? এখানে তো বক্স বাজে না, খুব কম, তাই তো? তবে কিন্তু তাসা থাকে, তাই তো? তো তাসাতে আনন্দ করা হয়, ড্যান্স করো? তো তাসা মেনলি কোন মাঠে এসে বাজায়? ওই পাশে, তাই তো? আর আজকের হরিনাম রয়েছে, তাই তো? হরিনামে রাত জাগা হয়, কতক্ষণ হরিনাম হবে? 3-4টে রাত জাগবে আজকের? ভাই জাগবে রাত? ঠিক আছে, অবশ্য ভাইদের সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। আর ভাইরা খুব কিউট, এই ভাইয়েরও গাল চেপার সুযোগ পেলাম। দেখুন বন্ধুরা, এখন কিন্তু পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেলাম, আর অবশ্য ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি পুজো মণ্ডপটি। আর দেখতে পাচ্ছেন এটাই রয়েছে হরিবর্ষর, আজকের এখানে কিন্তু হরিনাম হবে, হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, এবং তারপরেই কিন্তু সেই স্থানে এই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই স্থানে কিন্তু রক্ষাকালী প্রতিমা পূজিত হবেন। আর এই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। কালকের এই স্থানে কিন্তু প্রবেশ করা অসম্ভব হয়ে যাবে, তবে কিন্তু আজকে আসতে পারলাম, এসে খুব ভালো লাগছে। তো দেখুন এখানে কত পিস মালসা রয়েছে দেখানোর চেষ্টা করছি। এদিকে যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু 1 থেকে 400 খানা মালসা রয়েছে সেই ঘরের মধ্যে, আর এদিকে কিন্তু 400 আপ, এখানে প্রায় 800-র কাছাকাছি মালসা রয়েছে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এখানে দেখানোর চেষ্টা করছে, একটা নাম্বার দেওয়া রয়েছে 820 নম্বর মালসা, 820, মানে বুঝতে পারছেন 800 আপ মালসা রয়েছে এখানে। আর অবশ্য বন্ধুরা আসলে কোনো জিনিসে হাত দেবেন না, কেননা এই যে পুরো জায়গাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। অবশ্যই আপনারা কোনো জিনিসে হাত দিলে ভেবেচিন্তে হাত দেবেন। দাদা এখানে সব শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছে কেন? এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর ম্যানেজার প্রত্যেক পাড়া থেকে 6 জন করে বা 5 জন করে, যেরকম যে 10 জন করে মহিলাকে ডাকে শঙ্করধ্বনি করার জন্য। আচ্ছা, যেটা হচ্ছে এদের হচ্ছে আমাদের এখন সেই কালী পুজোর পর পর্যন্ত এদের এরকম পুজোর সময় ডাকা হয় মায়ের কাছে শঙ্করধ্বনি দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন সব মহিলার হাতে কিন্তু শঙ্খ রয়েছে। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন শঙ্খ বাজানো শুরু হচ্ছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো শঙ্খ বাজানো শুরু হয়ে গেল বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে ম্যানেজার দাদা, অবশ্যই কথা বলার চেষ্টা করব। আর এখানে কিন্তু 60টা শাঁখ একসাথে বাজছে, মানে 60 পিস। আর এখানে 6খানা পাড়া রয়েছে, 6খানা পাড়া থেকে কিন্তু 10 জন করে চলে এসছে, মানে 60খানা শাঁখ একসাথে বাজছে। কাকু আপনাদের এই পুজোটা কত বছরের? আমার জ্ঞান থেকে আমি দেখছি আমরা বাপ্পা উদ্যাত হয়ে আসছে। এই স্ট্রাকচার করা রয়েছে, এটা কি পরে কি একটা বড় মন্দির করার প্ল্যান রয়েছে? আপনার নাম? তরুণ মণ্ডল। মানে এই পুজোর সাথে থেকে কতটা ভালো লাগে? খুব আনন্দ, একদম পুজোর সঙ্গে জড়িত, খুব আনন্দ। মানে বাচ্চাবেলা থেকে দেখে আসছেন পুজোটা, তাও আপনাদের আনুমানিক কত বছর তাও এই পুজোটা হচ্ছে? 250 থেকে 300 বছর। একটা গ্রামের মধ্যে আপনাদের 6খানা পাড়া রয়েছে তাই তো? তো 6খানা পাড়া নেই পুজোটা করা হয়। আর এই পুজোর জন্য কোনো বক্স থাকে না আপনাদের তাই তো? তাসা থাকে? হ্যাঁ, প্রতি ক্লাবে তাসা করা হয় তাই তো? তাসা কি সব বিভিন্ন জায়গা থেকে আসে? হ্যাঁ। তো এই বছর যে ক্লাব করে সেই আচ্ছা আচ্ছা। তো কাকুর সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, আর একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। তো এখানে পেয়ে গেলাম পুরোহিত মশাইকে। তো কাকু আপনার নাম কি? আমার নাম দিবাশিস। আপনি কত বছর থেকে এখানে পুজো করছেন? আমি এখানে 15 সাল থেকে ভর্তি হয়ে আছি। আপনারা কি বংশ পরম্পরা পুজো করে আসছেন? বংশ পরম্পরা নয়, মানে এখানে 15 সাল থেকে আমি ভর্তি হই। আচ্ছা, এখনো কন্টিনিউ এবছর নিয়ে 10 বছর টানা হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো কাকুর বাড়ি কোথায় এখানে? এই যে জাগ্রত মাকে পুজো করেন কতটা ভালো লাগে? মায়ের কাছে আমি সারাদিনই থাকি। আচ্ছা, শুধু আজকেরই না, প্রতি শনিবার করে মায়ের কাছে ওখানে 3 ঘন্টা আমি থাকি, মায়ের আরাধনা করি। যে কাঠামোটা যে পূজিত হয় ওটা কোথায় হয়? ওই যেখানে বাৎসরিক, যেখানে প্রতি শনিবার পুজো হয়। হ্যাঁ, ওইটা কোন জায়গায় একটু? কোথায়? উত্তরপাড়ার দরজায়। আচ্ছা, উত্তরপাড়ার দরজায়। ওখানে তাহলে হচ্ছে এখন প্রতিমা কি তৈরি হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, প্রতিমা প্রায় শেষ। আচ্ছা, মানে কালকে পুরো প্রতিষ্ঠিত হবে। কটার সময় ঠিক প্রতিমা ঢুকবে এখানে কালকে? ওই 8টা থেকে বার হবে মা ওখান থেকে। আচ্ছা, এখানে ঢুকবে হচ্ছে ধরুন ওই 10:30 পৌনে 11টার মধ্যে। 11টার মধ্যে ঢুকে যাবে তাই তো? তো এখন কিন্তু পেয়ে গেলাম এই পুজো কমিটির ম্যানেজারকে। তো দাদার নাম কি? সুরাজ হালদার। সুরাজ হালদার। তো দাদা ভাই এই পুজোর সাথে থেকে বা এই পুজোতে দায়িত্ব নিয়ে কেমন লাগে? পুজো তো দায়িত্ব নিয়ে ভালোই লাগে, কারণ মায়ের যে পুজোর গতি হতে পেরেছি, আচ্ছা, যে দায়িত্ব ভার নিতে পেরেছি মায়ের, সেটা অবশ্যই ভালো লাগে। এবছর প্রথম দায়িত্ব নিয়েছেন? না, আমি লাস্ট ইয়ার দায়িত্ব ছিলাম। মানে আগের বছর? দ্বিতীয় বছর তাই তো? এর পরের বছর দায়িত্ব নেবেন ভাবছেন? সেটা পয়লা বৈশাখ ঠিক হবে। আচ্ছা, দায়িত্ব নেবেন, কারণ আমাদের পয়লা বৈশাখ প্রতি বছর পয়লা বৈশাখ রাতে করে রাত 8টা থেকে আমাদের মিটিং হয়, সভা বসে গোটা গ্রামবাসীকে নিয়ে, কে দায়িত্ব নেবে কে দায়িত্ব থাকবে সেটা নিয়ে আমাদের একটা মিটিং হয়। আর এখানে প্রতিমা তাহলে কখন প্রবেশ করবে? প্রতিমা প্রবেশ আপনার ওখান থেকে 7:30টায় টাইম আছে, সেই টাইমে 7:30টায় মা রওনা দেবেন। এই যে আপনি দেখেছেন হয়তো এই যে 5 মিনিটের রাস্তা বা 7 মিনিটের হাঁটা রাস্তাটা, এটা মাকে নিয়ে কাঁধে করে আনতে প্রায় আমাদের সময় লেগে যায় 3 থেকে 3.5 ঘন্টা।
আর এখানে তাসার যে আকর্ষণ রয়েছে শুনলাম, তার মধ্যে কি সব বাইরে থেকে তাসা রয়েছে? হ্যাঁ, আমার কাছে যতদূর খবর আছে সবই বাইরে থেকেই আসছে। এই পুজোতে কত কি বাজেট থাকে? বাজেটটা ওরম ভাবে থাকে না আমাদের। আচ্ছা, মাথা পিছু আমাদের একটা চাঁদা নেওয়া হয় প্রত্যেকটা মানুষের কাছ থেকে, গ্রামবাসীর কাছ থেকে মাথা পিছু চাঁদা থাকে। আর বাজেট বলতে গেলে পুজোয় টোটালটা যেটা খরচা হয় চাঁদা থেকে মাইনাস করে যেটা থাকে সেটা পুরোটাই যিনি সেক্রেটারি হন পুরোটাই উনি বেয়ার করেন। এটাই আমাদের পূর্বপুরুষ ধরে রীতি চলে আসে। আপনাদের এখানে এসে যে শঙ্খ বাজানোর যে মুহূর্তটা পেলাম, তো এটা কালকেরও দেখতে পাবো? হ্যাঁ, অবশ্যই কালকের এটা পাবেন আপনি সন্ধ্যে 7:30টায় যখন মা মন্দির থেকে বেরিয়ে মণ্ডপের উদ্দেশ্যে আসবেন। আচ্ছা, মায়ের পিছনে সমস্ত আমাদের যে 60 জন মা বোনেরা আছেন শঙ্করধ্বনিতে, এবং তাদেরকে ব্যারিকেড করে তাদেরকে গার্ড দিয়ে আমাদের আরও যারা পুরুষ প্রতিনিধি আছেন তারা নিয়ে আসবেন। তো দাদার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো, এবং তার সাথে বলে রাখছি দাদা কিন্তু কর্মজীবনে কিন্তু একজন উকিল। সেই দাদাভাইয়ের সাথে কথা বলতে পেরে, মানে উকিল বাবুর সাথে কথা বলতে পেরে খুব গর্ববোধ হচ্ছে। বলছি না, অ্যাজ এ সেক্রেটারি বলছি, আপনারা সবাই পুজো দেখতে আসবেন। একদম। আগে দাদার সাথে হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। থ্যাংক ইউ। এখান থেকে খানিকটা দূরেই রয়েছে পুজো মণ্ডপটি, এবং তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু রয়েছে মায়ের যে মূর্তিটা, এখানেই রয়েছে, এখানেই বানানো হচ্ছে। আর পাশে যে মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু সারা বছর মায়ের যে কাঠামো সেটা কিন্তু থাকে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি মন্দিরটা, অবশ্যই দেখুন এটা মন্দির রয়েছে। এখানে মায়ের যে কাঠামোটা সেটা কিন্তু এখানেই পুজো করা হয়, এবং তারপরে কিন্তু এখানে কিন্তু বানানো হচ্ছে প্রতিমাটি। অবশ্যই দেখানোর চেষ্টা করছি মা এখানে কত সুন্দর রূপে বিরাজমান। দেখুন এখানেই রয়েছে হরিণডাঙ্গার মা, মা এখানে অসাধারণ রূপে বিরাজমান, খুব সুন্দর লাগছে। কালকের কিন্তু মাকে সাজানো হবে, আর অবশ্যই দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।